তারপরে আমরা শ্রী গণেশায় নমঃ। দিক্কালাদ্যনবচ্ছিন্না নন্ত চিন্মাত্রমূর্তয়ে स्वानुभूत्येकमानाय नमो शान्ताय तेजसे। अहं बद्धो विमुक्तस्य मिति यस्यास्ति निश्चयः नात्यन्तमज्ञो नोतज्ञो सोऽस्मिन् शास्त्रेऽधिकारवान्। यावन्नानुग्रह साक्षात् जायते परमेश्वर तावन्न सद्गुरुं कश्चित् शास्त्रं वापि नो लभेत्। महानुभाव संपर्कात् संसारार्णवलङ्घने युक्ति संप्राप्यते राम दृढानो वीरनाविकान्। संसार दीर्घरोगस्य सुविचारमहौषधम्। कोऽहं कस्य च संसारो विवेकेन विलीयते। यस्मिन् देशे हि तत्त्वज्ञो नास्ति सज्जनपादपः। सफलः शीतलश्छायो न तत्र दिवसं वसेत्। सदा सन्तोऽभिगन्तव्या यद्यप्योपदिशन्ति न। या हि स्वैरकथास्तेषा मुपदेशा भवन्ति ताः। शून्यमा पूर्णतामेति मृत्योरप्यमृतायते। आपत्सम्पदि वा भाति विद्वद्जनसमागमात्। ज्ञानिनामपि चित्तं चेत् केवलात्मसुखोदितम्। सत्त्वः संसारदुःखार्ता
কাং যান্তি শরণং তদা তজ্জ্ঞানম স চ শাস্ত্রার্থ তদ্বিজ্ঞানমখণ্ডিতম সচ্ছিষ্যায় বিরক্তায় সাধো যদুপদিশ্যতে উপদেশক্রমো রাম ব্যবস্থা মাত্র পালনম জ্ঞপ্তিস্তু কারণম শুদ্ধম শিষ্য প্রজ্ঞৈব কেবলা। ন শাস্ত্রৈর্নাপি গুরুণা দৃশ্যতে পরমেশ্বরাৎ परमेश्वरः दृश्यते स्वात्मनैवात्मा स्वया सत्त्वस्थया धिया सर्वाप्येव कलाजन्तो नभ्यासेन नश्यति। আচ্ছা, এই অবধি হবে। আমাদের এইটা পড়া হয়ে গেছিল তো। সর্বাপ্যেব কলায়ন্তো রণভ্যাসেন নশ্যতি। ইয়ং জ্ঞান কলাত্যন্তা সকৃদ্জাতাভিবর্ততে। स्वकण्ठेऽपि स्थितं वस्तु यथा न प्राप्यते भ्रमात् भ्रमान्ते प्राप्यते तद्वत् आत्मापि गुरुवाक्यतः। स्वस्वरूपमजानन् वै जनोऽयं दैववर्जितः। विषये तु सुखं वेत्ति पश्चात्पाके বিষণ্ণবৎ। এই অবধি হয়েছিল। আমাদের 15 পর্যন্ত যোগবাশিষ্ঠ সারে পড়া হয়েছিল আগের দিন পর্যন্ত। আগের দিনই বলছে কি না, অজ্ঞানী সংসার বন্ধনের মূল কারণ, অর্থাৎ আমরা যে সংসারে আবদ্ধ হয়ে রয়েছি তার মূল কারণ হচ্ছে আমাদের অজ্ঞান। অজ্ঞান আর জ্ঞান কি না, আলো আর অন্ধকার। আলোয় দেখা কোনো বস্তু যার ওপর আমার নিশ্চিত বোধ হয়, আর আলো অন্ধকারে দেখা বস্তু বা অন্ধকারে অনুমান করা বস্তুতে এক হয় না। আমরা অন্ধকারে কোনো বস্তুকে কেউ কিছু বলে দিল তা আমরা অন্ধকারের মধ্যে অনুমান করতে পারি, কিন্তু সেই বস্তুটা নিশ্চিত করব কখন না, যখন আলো মধ্যে সেই বস্তুটাকে দেখতে পাব। সেই জন্য এখানে বলছেন, আগের দিনে আমাদের এটা নিয়ে আলোচনা হয়েছিল যে স্বস্বরূপম অজানন, অর্থাৎ আমাদের কি প্রকৃত স্বরূপ আমরা জানতে পারিনি, অজানন। অয়ম জনাঃ বৈ দৈববর্জিতাঃ, আমরা জানতে পারিনি, তার কারণ কি, আমরা দৈববর্জিত, মানে দৈব সহায় আমাদের মধ্যে নেই। আমাদের যেরকম বিবেক চূড়ামণির মধ্যে বলা হচ্ছে না, দেবানুগ্রহ হেতুকম দুর্লভ ত্রয়মেবৈতৎ
দেবানুগ্রহ হেতুকম। তিনটে জিনিস দুর্বল এবং দেবতাদের অনুগ্রহ প্রয়োজন আছে, দৈব অনুগ্রহের প্রয়োজন। কি না? মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব আর মহাপুরুষ সংশয়। দৈব ইচ্ছা না হলে আমরা মানুষ হতে পারবো না। পশু হয়ে জন্মেছি, মানুষ হতে হয়। আমরা মানুষ হয়ে জন্মাইনি, কিন্তু পশু হয়ে জন্মেছি। জাতিটা মানুষের, কিন্তু মানুষ হতে হয়। আর সেই মানুষ হবার জন্য আমাদের জ্ঞান বিজ্ঞান চর্চা করতে হয়, অনেক কিছু জানতে হয়, তারপর আমরা মানুষ হই। তো সেরকমভাবে দেবতার অনুগ্রহের জন্যই আমরা যেরকম জ্ঞান প্রাপ্ত হই বা মনুষ্য জন্ম প্রাপ্ত হই, দেবতার অনুগ্রহতেই আমাদের মুক্তির ইচ্ছা আমাদের মধ্যে জাগবে। নাহলে আমরা মানুষ হয়ে জন্মেছি, নয় মানুষ হলামও, কিন্তু তার মধ্যেও দুর্লভ হচ্ছে দেবতা দৈব ইচ্ছাও চাই আমাদের মুক্তির ইচ্ছা হওয়া। তারপরেও দুর্লভ হচ্ছে, তাও দৈব ইচ্ছাতেই সম্ভব আমার জীবনে কোনো একজন মহাপুরুষের সংসর্গ করা। এই জন্যেই তিনটে দুর্লভ। যে জন্য বলছেন যে অয়ম জনাহ বৈ দৈববর্জিতাঃ, তারা দৈববর্জিত। বিষ অন্নবৎ পশ্চাৎ পাকে বিষয়ে সুখং বেত্তি, অর্থাৎ বিষ মাখানো অন্ন খেতে দেয়া হয়েছে, আমরা সেই অন্নটাই খাচ্ছি। খেলে কি হবে? আপনার খুব খিদে পেয়েছে, আপনি 2 দিন 3 দিন কিছু খাননি, তারপরে আপনাকে খেতে দেয়া হয়েছে, কিন্তু যেটা খেতে দেয়া হয়েছে সেটা হচ্ছে বিষ মাখানো অন্ন। আপনি কি করবেন? খাবেন না ফেলে দেবেন? হ্যাঁ, এত খিদে পেয়েছে, আপনার জ্ঞান বিজ্ঞান কিছুই নেই, আপনি সেটাকেই খাবেন, কিন্তু খেয়ে আপনি মরবেন, তাই তো? কিন্তু আপনি খাবেন। সেরকমভাবে আমরা এই সংসার বিষবৎ জেনেও আমরা পুনঃ পুনঃ সংসারকেই ভোগ করতে চাইছি। এর দ্বারা আমরা নরক প্রাপ্তি হব জানছি, তবুও আমরা একে ভোগ করতে চাইছি। এই যে আমাদের মধ্যে এই যে একটা বিশেষ লক্ষণ, বলছেন এটা দৈব বর্জিতম, এটা আমরা যেন দেবতাদের দ্বারা বর্জিত হয়ে আছি, দৈব অনুগ্রহ আমাদের প্রতি নাই। পরের শ্লোকটা আমরা পড়ি। পরের শ্লোকে কী বলছেন? এই শ্লোকের ভাবার্থ কি না, আত্মজ্ঞান লাভার্থ বৈরাগ্যের কথা বলিতেছেন। অর্থাৎ আত্মজ্ঞান লাভ করতে গেলে প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য আমাদের প্রাথমিক বিষয় হচ্ছে আত্মজ্ঞান লাভ করবার। সেটা নিয়ে কি বলছেন এই শ্লোকটা আমরা পড়ব। বুদ্ধ্বাপ্যত্যন্ত বৈরস্যং বুদ্ধ্বাপ্যত্যন্ত বৈরস্যং সপদার্থেষু দুর্মতিঃ বধ্নাতি ভাবনাং ভূয় নরো নাশো চ গর্ধবঃ। কি বলছেন? অত্যন্ত বৈরাস্যম বুদ্ধ্বা অপি সদুর্মতিঃ পদার্থেষু ভূয় ভাবনাম বধ্নাতি আসৌ নরহ ন সগর্ধবঃ। বলছে সে মানুষ নয়, সে একটা গর্ধব। কে না বিষয়ে অত্যন্ত বিরসতা জানিয়াও। বিরসতা মানে বিষয়ের মধ্যে কোনো রস নেই। কিরাম রস আছে? ওই কুকুরের হাড় চিবোনোর মতন রস আছে। এই কুকুর একটা হাড় মুখে নিয়ে খুব চিবুচ্ছে, আর তার চোয়াল কেটে রক্ত বেরোচ্ছে, সে সেইটাকেই আবার চুষছে।
চুষে ভাবছে এই হাড়ের মধ্যে কত না রস আছে। সেরমভাবে বিষয়ের অত্যন্ত বিরসতা জানিয়াও যে দুর্মতি পুনঃ সেই বিষয়ে আসক্ত হয়, দুর্মতি জেনেও সেই বিষয়ের প্রতি যে আসক্ত হয়, মানে মানে আমরা একটা বাংলায় একটা কথা বলি, আমরা জ্ঞান পাপী বলি না, জ্ঞান পাপী, জেনে শুনে আমরা সেই কাজটাই আবার করতে চাইছি। এরকমভাবে যে দুর্মতিহি পুনঃ সেই বিষয়ে আসক্ত হয়, সেই ব্যক্তি মনুষ্য পদবাচ্য নহে, সে গর্ধব বিশেষ। তাকে গর্ধব বলা হলো কেন না? তুল্য ধর্ম বিশিষ্ট বলিয়া সে গর্ধব ব্যতীত আর কিছু নহে। বিষয় লম্পট হইলে গর্ধব ও মনুষ্যে কোনোই ভেদ নাই, ইহাই ভাবার্থ। অর্থাৎ এই বিষয় ভোগ করবার জন্য, যেমন আমাদের বলা হলো যে আহার নিদ্রা ভয়মৈথুনাঞ্চ সামান্য মেতৎ পশুভিন্নরানাম, বলেছে না? আহার নিদ্রা ভয় আর সংসার করবার বাসনা বা সংসার বৃদ্ধি, এইটা হচ্ছে পশুভির নরানাম। এটা পশুদের মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। আমরা এই আহার নিদ্রা ভয় মৈথুন এই চারটের বাইরে আমাদের জীবন চর্চাকে যদি রাখতে পারি, তাহলে পরে আমাদের মধ্যে এক বিশেষ ধর্ম থাকবে, তার নাম মনুষ্যত্ব। আর না হলে পশু আর মানুষের মধ্যে কোনো ভেদ থাকবে না। সাধারণভাবে আমরা যা দেখি এই জগৎকে, যেভাবে মানুষ যেভাবে বিচরণ করে, অধিকাংশ মানুষ, অধিক থেকে অধিকতর মানুষ এই আহার নিদ্রা ভয় মৈথুনের বাইরে যায় না। এখন দিনকাল পাল্টাচ্ছে, মানুষের হাতে অর্থ আসছে, ভোগ সামগ্রী ভোগ করছে, কিন্তু সেই ভোগ পদার্থ যে সে ভোগ করছে সেও সাধারণ বিষয়, সেটাও সাধারণ হয়ে গেছে, সবাই তো ভোগ করছে একই বস্তু। এখন যেমন মোবাইল দেখবেন, সবার হাতেই রয়েছে, তাই কি না? মোবাইলের মধ্যে দিয়ে সে তার দিন কাটাচ্ছে বা তার চিন্তা ভাবনা রাখছে, যা কিছু করছে সেটা তার একটা এন্টারটেনমেন্ট। মানে আহার নিদ্রা ভয় মৈথুন এই যে চারটার মধ্যে এখন ওই এন্টারটেনমেন্টটাকেও আপনি ধরে নিন, সবাই একই কাজই করছে। কিন্তু মনুষ্য বলে তার যে একটা বিশেষ ধর্ম আছে, মনুষ্য ধর্মের মূল কি না? সে মুক্তিকামী বলে সে মনুষ্য। মনুষ্য ধর্মের মূল কথা হচ্ছে সে মুক্তিকামী। সে জপ করুক, দান করুক, যজ্ঞ করুক, তীর্থযাত্রা করুক, যা কিছু করুক, উপাসনা করুক, সব কিছুরই মূলের একটা কারণ হচ্ছে যে সে মুক্তি চায়, তার জন্য সে ইত্যাদি ইত্যাদি কর্ম করছে, তার জন্য সেতে তার শিক্ষিত হচ্ছে বা ট্রেন্ড হচ্ছে বা অনুশীলন করছে। যেমন আমাদের বলা হচ্ছে অন্নহীনায় অন্নং যচ্ছেদ, অন্নহীন ব্যক্তিকে তুমি অন্ন দান করো। হ্যাঁ, গৃহহীনায় গৃহম যচ্ছেদ, গৃহহীনকে গৃহ দান করো। যেমন বলা হচ্ছে সত্যং বদ ধর্মং চর মা ব্রুয়াৎ সত্যমা প্রিয়ম, এগুলো যেরকম বলা হচ্ছে নির্দেশ, উপদেশ, ঋষির উপদেশ, সেইখানে এইগুলো কেন আমরা এগুলো পালন করব, কেন সত্য কথা বলবো, কেন ধর্ম আচরণ করব, কেন? এগুলোর মূলে হচ্ছে আমার মুক্তি, মানে আমার আলটিমেট অর্থাৎ শেষ পরিণতি হচ্ছে মুক্তি। সেই মুক্তি পাবার জন্য আমি সেই পথ শুরু করেছি যাবার। গুরুদেব বললেন মুক্তি পাওয়ার জন্য তোমায় বাবা আগে থেকে জপ করতে হবে, জপ করতে করতে তোমার চিত্ত শুদ্ধি না হলে তোমার মুক্তি হবে না। তাই দান, ব্রত, জপ, তপস্যা যা কিছু আমি করি না কেন, আমার উদ্দেশ্য হচ্ছে মুক্তি আমার চাই। মোক্ষ মে ভূয়াৎ ইতি তীব্র ইচ্ছা যার মধ্যে জাগে, তারই একমাত্র বৈরাগ্য উৎপন্ন হতে পারে। সেজন্য বলছেন, এই দেখুন শ্লোকটা এখানে দিয়েও দিয়েছে পরেতে, যে আহার নিদ্রা ভয়মৈথুনাঞ্চ সামান্য মেতৎ পশুভিন্নরানাম ধর্মহিতেষাম অধিকো বিশেষ ধর্মেণ হীনা
পশুভির সমানা। এইগুলো সবই আমাদের যাকে বলে সামান্য গুণ। তাহলে এই শ্লোকের নিষ্কর্ষটা কী এলো? যে জীব মাত্র আমাদের কিছু সামান্য গুণ আছে, আর জীব মনুষ্য হওয়া মানে আমাদের কিছু বিশেষ গুণ আছে। বিশেষ গুণটা কি? যাকে মানুষ মুক্তি প্রার্থনা করবে বা মুক্তি চাই, এইটাই মানুষ একমাত্র তার প্রার্থনা করতে পারে, বা মানুষই একমাত্র মুক্তি প্রাপ্ত হতে পারে। যার জন্য ঠাকুরের কথাটা মহারাজ খুব বলতেন যে মানুষ কি কমগা, সে ভগবান দর্শন করতে পারে। অর্থাৎ মানুষের মধ্যে সেই পোটেনশিয়াল পাওয়ার আছে যে সে ভগবানকেও লাভ করতে পারে, যা অন্য কোনো জীব 84 লক্ষ জন্মের কোনো জীব তা প্রাপ্ত হতে পারে না, একমাত্র মানুষই পারে। মানুষ যখন সেই বোধটা তার মধ্যে জাগাতে পারবে তবেই সে মনুষ্য পদবাচ্য হবে, নচেত আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ, তার মধ্যে সামান্য গুণবশত পশুই পদবাচ্য হবে, যাকে এই শ্লোকের মধ্যে বলেছে কি গর্ধব, গাধা বলে দিয়েছে একবারে। পরের শ্লোকটা পড়ি। হ্যাঁ বলুন। তুল্য মানে তুল্য ধর্ম বিশিষ্ট মানে হচ্ছে যে অন্যান্য জীবের সঙ্গে মানুষের যে তুলনা, হ্যাঁ, অন্য সামান্য জন্ম, যে বললাম যে জীব মাত্র তার আহার নিদ্রা ভয় মৈথুন এটা থাকবেই। এটা পশুরও আছে, পাখিরও আছে, সব সাপ ব্যাঙ থেকে শুরু করে মশা পর্যন্ত আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ রয়েছে। আর আমি মানুষ, আমার মধ্যে এটা সামান্য গুণ রয়েছে। তাহলে আমি মানুষ হয়ে আমি কি হাতি ঘোড়া আমার লাভ করলাম? এর বাইরে আমার কি ব্যাপ্তি রয়েছে? সেই ব্যাপ্তিটা যদি আমি না বুঝতে চাই বা বুঝতে পারি, এটাকে আরও বেশি বলতে গেলে যে মানুষের মধ্যে যে অভ্যুদয় আর নিঃশ্রেয়স, দুটো কথা বলা হয়েছে। এই যে আমাদের এখানে IKS-এর ইন্ডিয়ান নলেজ সিস্টেমের যে একটা খুব সুন্দর সেমিনার হলো এখানে আশ্রমে কিছুদিন আগে, উৎসবের আগে হলো। অনেক সব কলেজের প্রফেসররা এসেছিলেন, মহামান্য সব অনেক শিক্ষাবিদ এসেছিলেন, বয়স্ক অনেক এসেছিলেন যারা এক্স প্রফেসর হয়ে গেছেন, প্রিন্সিপাল হয়ে গেছেন। এরকম একটা চাঁদের হাট যাকে বলে আশ্রমে সেই দিনকে হয়েছিল। এত বিদ্বানদের সভা হয়েছিল। কি ছিল না, ভারতীয় জ্ঞান ভাণ্ডার নিয়ে চর্চা, যে বিভিন্ন ক্ষেত্রে গণিতে, রসায়নে, পদার্থবিদ্যায়, পরিবেশ বিজ্ঞানে, চিকিৎসা বিজ্ঞানে কি আমাদের মডার্ন সায়েন্সের সঙ্গে আমাদের প্রাচীন ভারতবর্ষের ঋষিমুনিদের কি অবদান আছে সেটা নিয়ে আলোচনা। বিজ্ঞানের মধ্যে যেমন বলা, রসায়নে কি অবদান আছে। তারপরে কম্পিউটার সায়েন্স নিয়ে আলোচনা হলো, যে কম্পিউটার সায়েন্স নিয়ে আমাদের প্রাচীনকালে ঋষিদের কি চিন্তাভাবনা আছে, কি ক্যালকুলেশান আছে, কি চিন্তা তারা করেছিলেন, যা তাদের সেই চিন্তা পরবর্তীকালে এরকম ধরনের একটা কম্পিউটার প্রসূত হলো। এর সঙ্গে ভারতীয় জ্ঞানের কি প্রভাব আছে। আমরা পদার্থবিদ্যা সম্পর্কেও জানলাম, যে ভারতের পদার্থবিদ্যা ঋষিমুনিদের দৃষ্টিতে কী ছিল, কোন সময় একদম রেফারেন্স ধরে ধরে কোন কালে কোন ব্যক্তি কীভাবে তার করেছিলেন। গণিত শাস্ত্রের উপর আলোচনা হলো। তো এই যে প্রত্যেক দিন এই সৃষ্টি, অর্থাৎ এই যে ঈশ্বর সৃষ্ট জগৎকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ঈশ্বর সৃষ্ট আর একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট। যেমন মোবাইলটা আপনার মনুষ্য সৃষ্ট, তাই তো, কিন্তু আকাশটা কার সৃষ্ট? আচ্ছা, আকাশ ছাড়া মোবাইল চলবে? চলবে না। তাহলে ঈশ্বর সৃষ্ট জগৎ, তাকে জানা, জেনে তাকে কিভাবে মানুষের উপকারে কাজে লাগাবে, এইটাকে বলা হচ্ছে অভ্যুদয়। আর আমাদের জীবনের এই জ্ঞানের পরিসমাপ্তি কোথায় হতে পারে,
কোথায় গিয়ে মানুষের শেষ পরিণতি হতে পারে, জ্ঞানের পরিসমাপ্তি কোনখানে হতে পারে, কোন মানবিন্দুর ওপর হতে পারে, তাকে বলা হচ্ছে নিঃশ্রেয়স। মানুষ এই দুটো কাজ করতে পারে, অভ্যুদয় করতে পারে, নিঃশ্রেয়স করতে পারে। বেদের বৈদিক ঋষিরা তারা বেদের মন্ত্রে ছত্রে ছত্রে, ছন্দে ছন্দে, মন্ত্রে মন্ত্রে তারা এইগুলোকে অনুধাবন করে লিপিবদ্ধ করে গেছেন। তাদের রিসার্চ থিসিসগুলো বেদ আকারে আমাদের কাছে দিয়ে গেছেন, যার প্রত্যেকটা কথা অভ্রান্ত, প্রত্যেকটা কথা হচ্ছে কালজয়ী এবং একদম যাকে বলে ভূত ভবিষ্যৎ বর্তমানে যাকে বলে একদম প্রতিষ্ঠিত, কোনো কালে তাকে পরিবর্তন করা যাবে না এমন যে কথাগুলো, সেগুলো হচ্ছে বেদ জ্ঞান, যা আমাদের ভারতের ঋষিমুনিরা দিয়ে গেছে। তো তারা কি করে দিলেন? তারাও তো মানুষ হয়ে জন্মেছিলেন, তারা তো আহার নিদ্রা ভয় মৈথুনের মধ্যেই ছিলেন, কিন্তু মানুষ হয়ে জন্মে তারা কি করলেন না, ওই অভ্যুদয় আর নিঃশ্রেয়স সম্পর্কে জীবনকে কাজে লাগালেন, তাদের ধী শক্তিকে কাজে লাগালেন, বুদ্ধি শক্তিকে কাজে লাগালেন, মনকে কাজে লাগালেন। নাহলে এখানে বসে চিন্তা করুন, তারা কবে 9টা গ্রহ আকাশে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর চারপাশে, তারা তো বলেই দিল। কোন গ্রহকে দেখতে কেমন, তার রং কেমন, তা পর্যন্ত ঋষিমুনিরা বলে দিয়েছে। আমরাও পুজো পাঠের সময় সেগুলো বলি যে অমুক বর্ণের অমুক গ্রহ, অমুক বর্ণের অমুক গ্রহ আমরা বলি। তারা তার আগে এখান থেকে কী করে বলে দিল? এখান থেকে বসে কোন যন্ত্রের মাধ্যমে বলল, তাই কি না? এবং কোন গ্রহ কখন উদয় হচ্ছে, কখন অস্ত যাচ্ছে, আজকে থেকে 50 বছর পরে গ্রহণ কবে হবে, কোন সময় হবে, পারফেক্ট টাইমটা কত, 11টা বেজে 21 মিনিট 22 সেকেন্ডে গ্রহণ স্পর্শ করবে। এই যে এত ক্যালকুলেশন, কবে সব ক্যালকুলেশন হয়ে গেছে, এবং দেখা যাচ্ছে যে সেগুলো অভ্রান্ত, মিলে যাচ্ছে সবার সঙ্গে। তো এইগুলো তো আমাদের দেশে আবিষ্কার হয়েছে। কারা করেছে? মনুষ্য শরীরধারী কোনো ব্যক্তি করেছেন। তারা তাহলে সেই জগৎকে উপকারের জন্য যা তারা করে দিয়ে গেছেন হাজার হাজার বছর আগে, হাজার হাজার বছর পরে আমরাও তার দ্বারা উপকৃত হচ্ছি। আবার এখনকার দিনে যারা বৈজ্ঞানিক রয়েছেন, মানুষ হয়ে যারা অভ্যুদয় নিয়ে আরও বেশি চিন্তাভাবনা করছেন, জগতের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছেন, তারাও যা গবেষণা করবেন আজ থেকে হাজার বছর পরে, তখনকার এইটাই আবার তাদের সঙ্গে যুক্ত হয়ে আবার নতুন করে কিছু কাজে লাগবে। এই যে প্রতিনিয়ত জগতের রহস্যকে উন্মোচন করা, জগৎকে জানা। আমরা তো রামায়ণের যুগে বিমানের গল্প শুনে নিয়েছি অনেক বছর আগে, তাই তো? পুষ্পক বিমানে করে সীতাকে রাবণ হরণ করে নিয়ে গিয়েছিল। তাহলে বিমান বলে এমন একটা পদার্থ আছে যা আকাশে উড়ে বেড়ায়, এবং তার মধ্যে মানুষ বসলে পরে সেও তার সঙ্গে উড়তে পারে। দ্রুত গতি সম্পন্ন, আকাশচারী এমন একটা কিছু যানবাহনের কল্পনা ভারতবর্ষে ছিল। আমরা তো বিমান আর কত বছর আগে পেয়েছি, কিন্তু তখনকার দিনে সেসব ছিল। তাহলে এই যে বিষয়গুলো রয়েছে ভারতীয় চিন্তাভাবনার মধ্যে বা দর্শন শাস্ত্রের মধ্যে, জ্ঞান বিজ্ঞানের চর্চার মধ্যে, এই সবটাই নিয়ে আমাদের দেখতে হবে। তাই তা শুধু কেবলমাত্র জগতের অভ্যুদয়ের কথা ঋষিমুনিরা চিন্তা করেনি, চিন্তা করেছে নিঃশ্রেয়স, কী করে আমরা সেই মনুষ্য জাতির ডেস্টিনেশনটা কোথায় গিয়ে এটা শেষ হবে। আমরা সবসময় পথ চলবার আগে গন্তব্যস্থল আগে জেনে যাই কি না? আমরা কোনো দূর দেশে গেলে কী করি? কোথায় যাব? না, আমি হরিদ্বার যাব। তাহলে হরিদ্বার অবধি টিকিট কাটি কি না? যে আমি এখান থেকে যেখান দিয়েই যাই না কেন, ট্রেন যে পথ দিয়েই যাক না কেন, যত লেটেই যাক না কেন, হরিদ্বারেই আমার ডেস্টিনেশান। সেরকমভাবে আমাদের মনুষ্য জন্ম প্রাপ্তি হয়ে
আমরা যে নিত্য নতুন জগৎকে দেখছি, জানছি, বুঝছি, এর দ্বারা আমার লাভ কি হচ্ছে? কোথায় যাব আমি? আমার আলটিমেট এমটা কোথায়? শেষ গন্তব্যস্থল কি? সে নিয়েও গবেষণা হয়েছে। তা হলো নিঃশ্রেয়স। এটা একমাত্র মনুষ্য জাতি করতে পারে, অন্য জাতি এ বিষয়ে করতে পারে না। আপনি বলুন না, কাককে তো আপনি 50 বছর ধরে দেখছেন নাকি? জ্ঞানও তো আপনি 50-60 বছর ধরে তো কাক দেখছেন। কাকের জীবনের কি কোনো পরিবর্তন দেখেছেন? দেখেছেন? সেই একই গাছে বাসা বাঁধা। আরে কোথায় যুগ চলে গেছে, হ্যাঁ, কম্পিউটারের যুগ এসে গেছে। কোথায় কাক ওরকম বাসা গাছে না বেঁধে অন্য কিছু তো করতে পারতো। আমরা যেমন করেছি, আমরা করেছি কি না? আমাদের জীবনের কত 50 বছর আগেকার জীবনযাত্রা, এখনকার জীবনযাত্রা দেখবেন আকাশ পাতাল তফাৎ, তাই কি না? তা আমরা কত পরিবর্তন করেছি। আমরা এখন 1 তলা থেকে 10 তলা আর পায়ে হেঁটে উঠি না, হ্যাঁ, টপ করে সুইচ টিপে দিলাম, সু করে উঠে গেলাম। পরিবর্তন করেছি। 50 বছর আগে কোনো কল্পনা ছিল যে লিফটে করে আপনি উঠবেন? এরকম কল্পনা ছিল যে আমেরিকায় আপনার মেয়ে বসে আছে, এইখানে বসে বসে তার সঙ্গে দেখে দেখে, হ্যাঁ, মুড়ি খেতে খেতে তার সঙ্গে কথা বলবেন? ছিল? কল্পনায় ছিল 50 বছর আগে? কিছু না কিছু করতে করতে আজকে তো সেই জায়গায় আপনি এসেছেন। আরও 50 বছর পরে কি হবে কে জানে, তাই কি না? এই পরিবর্তন একমাত্র মানুষ করতে পারে। কিন্তু এই কাকটাকে দেখুন, ওই গরুটাকে দেখুন, তাকে যত বলা হয় যে একটু ভালো মন্দ খা, সেই ডাবাতে খড়ই চুবোবে, হ্যাঁ, তাই তো? সেই কাকটাকে আপনি যত বলুন শেখান যে যেখানে সেখানে পায়খানা করতে নেই, সে দেখবেন তারে বসে ঠিক এই 50 বছর আগেও পায়খানা করতে এখনও। আমরা কত সুইচ টেপা করেছি বাথরুমের ভেতর বলুন তো? ফাটা পায়খানা থেকে শুরু করে আজকে আমরা কোথায় ঘরের ভেতর পায়খানা করে ফেলেছি, হ্যাঁ। সুইচ টিপলে আজকাল সব কিছু পায়খানার কর্ম হয়ে যাচ্ছে আমাদের। আমরা কত পরিবর্তন করেছি নিজেকে। কেন করতে পেরেছি? মানুষ বলে করতে পেরেছি। অন্যান্য প্রজাতি হলে পরে আমরা করতে পারতাম না। তাই শুধুমাত্র মানুষের এই ক্ষমতা আছে, অভ্যুদয়া নিঃশ্রেষ। বোঝা গেল এবার? নিঃশ্রেষ, এছাড়া আর হবে না। পরের শ্লোকটা পড়ি। বলা হলো যে বিষয় চিন্তনই দুঃখের হেতু। আমার দুঃখের কারণ কি? আমি এত দুঃখ পাই কেন? এই প্রশ্নটা আমাদের মধ্যে না জাগলে এই প্রশ্নের উত্তর খোঁজাটাও আমাদের কাছে জাগবে না। আমরা দুঃখ পেয়েছি, জানছি দুঃখের কারণ। দুঃখের কারণ আমাদের কাছে দুটো হয়। কি বলুন? দুটো কারণ কি হয়? যে কোনো দুঃখ পেলে দুটো কারণ হয়, হয় এটা নয় ওটা। হ্যাঁ, না না, দুঃখের কারণ, হ্যাঁ, না না, দুঃখের তো অনেক কারণ হতে পারে না। দুঃখের সে যে কোনোভাবে আপনি দুঃখ পেতে পারেন। দুঃখ না না না, যেটা চাইছি সেটা পাচ্ছি না দুঃখ। আমি বলতে চাইছি যে দুঃখটা যে আমরা পাই, এই পাওয়ার জন্য আমরা কাকে দায়ী করি? হ্যাঁ হ্যাঁ, নিজেকে না। ভগবান কেন দায়ী হতে যাবে? হ্যাঁ, আমরা তাহলে কি, আমরা সাধারণত দুজনকে দায়ী করি। এক, ওই লোকটার জন্য আমি দুঃখ পেয়েছি, ছেলের জন্য পেয়েছি, মেয়ের জন্য পেয়েছি, স্বামীর জন্য পেয়েছি, মাস্টারের জন্য পেয়েছি, তাই তো? কোনো না কোনো একটা ব্যক্তির থেকে আমি দুঃখ পেয়েছি। আর একটা কারণ ভাবি আমি যে আমার কপালেই ছিল তাই আমি পেয়েছি। এই দুটো তো, এই দুটোতেই আমি কিন্তু দুঃখের যে কারণ, আমি এই দুটোকেই কারণ ভাবি। কিন্তু প্রকৃতপক্ষে এটা দুঃখের কারণ নয়। দুঃখ পাওয়ার কারণ কি? এইখানে আমরা এই শ্লোকটাতে আমরা পড়ছি। কি বলছেন? যৎ কিঞ্চিদপি সংকল্পাৎ নরো দুঃখে নিমজ্জতি
न किंचिदपि संकल्पात् सुखमक्षयमश्नुते। বলছেন নরহ অর্থাৎ মানুষ যৎ কিঞ্চিদপি সংকল্পাৎ দুঃখে নিমজ্জতি। কি করে সে দুঃখে নিমজ্জিত হয়? বলছে সংকল্পাৎ, সংকল্প করে বলেই দুঃখে সে পড়ে। সংকল্প মানে পাবার ইচ্ছা, আমি এইটা চাই, এই ধরনের যে আমাদের ভেতরে একটা সংকল্প থাকে। ধরুন যে কোনো কর্ম করবার আগে আপনি মনে মনে একটা তার ফল আশা করে নেন। গীতায় ভগবান বলেছেন মা ফলেষু কদাচন। কিন্তু আপনি কি করবেন? যে কাজটাই করবেন না কেন তার আগে ফলটা চিন্তা করে নেবেন। এটা করে আমার লাভ কি? বলি কি না, এই কাজটা আমি করব, এই কাজটা করে আমার লাভ কি, আমার কিসের লাভ আছে? এই লাভটাকে মনে মনে আমি পোষণ করে কাজটা করি, তাই কি না? এইটা আমার চাই বা এই কাজটা করলে আমি এটা পাবো, এটা আমার মনের মধ্যে থাকে। আমি হয়তো কাউকে বলি না, কিন্তু আমার মনের মধ্যে থাকে। সে আপনি বাড়িতে রান্নাই করুন, কিন্তু মনে একটা থাকেই, থাকে কি না, যে খেয়ে কি বলবে, ভালো বলবে তো কমসে কম। হ্যাঁ, আর ভালো বললে আমার একটু বাড়িতে মান মর্যাদা বাড়বে, বাড়িতে মর্যাদা বাড়লে আমাকে লোকে মান্য করবে। সেই একটা গল্প মহারাজ বলেছিলেন না, খুব প্রচলিত গল্প। একটা বাচ্চা মেয়ে, সে বাজারে ডিম বিক্রি করে। তা সেদিনকে অনেক মুরগির ডিম নিয়েছে, প্রচুর ডিম পেয়েছে সেদিনকে, নিয়ে মাথায় করে নিয়ে সে যাচ্ছে, যে আর ভাবতে ভাবতে যাচ্ছে এই এতগুলো আমি ডিম পেয়েছি, আজকে এই ডিমগুলো বিক্রি করলে আমার অনেক টাকা হবে। আর যখন আমার অনেক টাকা হবে তখন আমি কুৎসিত দেখতে হলেও আমার টাকার জন্য অনেক ছেলে আমার কাছে এসে বলবে আমি তোমাকে বিয়ে করব। আর আমি তখন সেই ছেলেকে দেখে বলবো না না, আমি তোমায় বিয়ে করব না। আর যখন এটা বলতে ভাবছে মনে মনে, আর মাথা নড়ে গেছে। আমাদের অনেক সময় না মাথা নড়েছে, আর মাথা নড়ে ডিমগুলো সব যখন পড়ে গেল, তখন আর তার ডিম বিক্রিও হলো না, টাকাও এলো না। তখন মনে কি হবে? ধেই ধেই করে নাচবে, আনন্দ হয়েছে বলে। কি করবে? দুঃখ হবে। তাহলে ওই ডিমের কি দোষ ছিল? না ওর মাথাটার কি দোষ ছিল? তাই না? ও মনে মনে ওই যে সংকল্পটা ভাবলো, সেইটারই তো অভিব্যক্তি মাথা হলো, নেড়ে নড়ে উঠলো। আর মাথাতে ডিমগুলো ছিল, তো স্বাভাবিক ডিমগুলোও পড়ে গেল। তার তখন সুখের জায়গায় এসে গেল দুঃখ। সেটাই এখানে বলছেন, একটু ভদ্র ভাষায় বলছে, আমি একটু অন্য ভাষায় বললাম। কি বলছেন? নর যৎকিঞ্চিৎ অপি সংকল্পা দুঃখে নিমজ্জতি। যা কিছু তার দুঃখের মূল কারণই হচ্ছে তার ভেতরের এই সংকল্প। খালি আশা আশা আশা। দৈনিক আমরা কিছু না কিছু আশা বা সংকল্প করি যে এইটা করলে আমার শুভ এই বস্তু প্রাপ্ত হবে। কিঞ্চিৎ অপি ন সংকল্পাৎ, যদি সংকল্পটাই আমি না করতাম তাহলে বলছেন যে অক্ষয়ম সুখম অশ্নুতে, তাহলে তুমি সুখই পেতে। অক্ষয় সুখম অশ্নুতে। যদি আমরা সংকল্প করাটাই ত্যাগ করে দিই, আশাটাই ত্যাগ করে দিই, তাহলে পরে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। শুধু তাই নয়, এখানে বলছেন অক্ষয়ম সুখম অশ্নুতে, অক্ষয় সুখ তুমি লাভ করবে। যা কিছু আমার দুঃখের কারণ, তাহলে এখান থেকে বোঝা গেল যে দুঃখের কারণ বাইরের কোনো কারণ নয়, আমার কপালও নয়। আমার কপালও আমার দুঃখের কারণ নয়। আমার ভেতরের আকাঙ্ক্ষা, সংকল্প, আশা, তাকে যাই নাম দিন না কারণ, সেটাই হয়ে গেল আমার প্রকৃত দুঃখের কারণ। আমি যদি আশা নাই করতাম, আর নিরাশা হবার কিছু ছিল না।
সেই জন্য বলছে অল্প মাত্র বিষয় চিন্তা দ্বারাও মনুষ্য দুঃখে নিমগ্ন হইয়া থাকে, বিষয় চিন্তার অভাবে তাহার অক্ষয় সুখ লাভ হয়। যেরকমভাবে ভগবান গীতাতে বলছেন স্বল্পম অল্পস্য, তাই তো বলছেন যে অল্পস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। কেউ যদি অল্প ধর্ম আচরণ জীবনে করে, ধর্ম আচরণ করে, তাহলে মহা ভয় থেকে তার মুক্তি লাভ হয়ে যায়। আর ঠিক উল্টো কথা, কেউ যদি অল্প বিষয়ে চিন্তা করে তাহলে সে দুঃখে পতিত হয়ে যায়। অল্প যদি বিষয়ে চিন্তা করে থাকে, খুব বেশি বিষয়ে চিন্তাও করতে হবে না, আম্বানির মতন চিন্তা করবে, তাই তো? আপনি আপনার মতন চিন্তা করবেন, দুঃখ ও পাচ্ছে, দুঃখ আপনিও পাচ্ছেন, আপনার কাছে আপনার মতন, তার কাছে তার মতন। কিন্তু অল্পও যদি সে চিন্তা করে তাহলেও পরে তার দুঃখ এসে যাবে। স্বল্প বিষয়ে চিন্তাও ক্রমে বিস্তার লাভ করে ও সাধককে লক্ষ্যচ্যুত করিয়া বিপথে লইয়া যায়। বিবেক চূড়ামণিতে একটি শ্লোক ওই জন্য বলছেন, 325 নম্বর শ্লোক, লক্ষ্যচ্যুতম চেদ যদি চিত্তমীশৎ বহির্মুখম সন্নিপতে ততস্ততঃ প্রমাদত প্রচ্যুত কেলিকন্দুকঃ সোপান পঙ্ক্তৌ পতিতো যথা তথা। অর্থাৎ কি না, অনবধানতাবশত হস্তচ্যুত ক্রীড়া কন্দুক। যেরকম আমার হাতে একটা বল আছে, সেই বলটা নিয়ে আমি, বল মানে আমি হাতে নাচাই, ক্যাচ লুপি, তাই তো, লোফালুপি করি। যতক্ষণ লোফালুপি করি ওই বলটা আমি কোথায় ছুঁড়লাম আর বলটা ঠিক আমার হাতে এসেই পড়বে, এই জায়গাটা আমার নিশ্চিত থাকে, একে বলা হয় সাবধান। আর বলটা ছুঁড়লাম আর হাতটা অন্য জায়গায় পাতলাম, তাহলে বলটা তো অন্য জায়গায় পড়ে যাবে, একে বলছে অসাবধানতা, যাকে এখানে বলা হলো অনাবধানত। আর কি, যেরূপ সোপান পংক্তিতে পতিত হইলে ক্রমশ নিচে গড়িয়া যায়। আপনারা একটা সিনেমা দেখেছেন বোধহয় বাংলায়, সুবর্ণগোলক, হ্যাঁ, সুবর্ণগোলক, যে একটা সোনার বল হঠাৎ করে গড়িয়ে গেছে, সে একদম কৈলাস থেকে গড়াতে শুরু করেছে, সে সোনারটা যেখানেই গড়িয়ে যাচ্ছে, হ্যাঁ, যে তাকে প্রাপ্ত হচ্ছে, তখন বলে এই সোনার বলটা গড়িয়ে গেল, পার্বতী কান্নাকাটি করছে, তাহলে কি হবে না, বললো ঠিক আছে, ওকে আমি একটা অভিশাপ দিয়ে দিচ্ছি, ওই বলটা যে পাবে, পেয়ে যাকে দেবে, দুজনের মধ্যে স্বভাবের পরিবর্তন হয়ে যাবে। মানে চাকর যদি মালিককে দেয়, তাহলে মালিক চাকরের স্বভাব হয়ে যাবে, চাকর মালিকের স্বভাব হয়ে যাবে, এটা অভিশাপ দিয়ে দিল। তাহলে সেই ক্রীড়াকন্দুক যেরকম পতিত হইলে ক্রমশ নিচে গড়াইয়া যায়, তদ্রূপ লক্ষ্যচ্যুত ঈষৎ বহির্মুখ চিত্ত বিষয় হইতে বিষয়ান্তরে নিম্নগামী হইয়া থাকে। বিষয় থেকে বিষয়ান্তরে, একটা বিষয় থেকে আর একটা বিষয়, কোনো একটা স্থির লক্ষ্য, স্থির বিষয় নিয়ে মন স্থির থাকতে পারে না। মনের স্বভাবই চঞ্চলতা, এমন চঞ্চলতা স্বভাব, অর্জুন পর্যন্ত ভগবানকে এই প্রশ্ন করেছেন, চঞ্চলহি মন কৃষ্ণ প্রমাথি বলভদ্রম। এই অতি চঞ্চল মনকে কি করে বশীভূত করব আমি? তুমি বলছো মনকে স্থির করো, মনকে শান্ত করো, সম্ভব নাকি? এত চঞ্চল। এই জপে বসলুম, চলে গেলুম দিল্লি, আবার চলে গেলুম সঙ্গে সঙ্গে বাজারের ব্যাগ নিয়ে পাঁচুবাবুর বাজারে বাজার করতে চলে গেলাম। তারপরেই চিন্তা এসে গেল যে বৈশাখ মাস আসছে, নতুন জামা কাপড় কিনতে হবে, কার দোকানে আজকে যাব। পরপর এসে যাচ্ছে, তো মালাও ঘুরছে, চিন্তাও আসছে, হ্যাঁ, চোখও বন্ধ আছে, আসনেও বসে আছি, সামনে ঠাকুর দেবতা ছত্রাকার হয়ে পড়ে রয়েছে, গঙ্গা জলও পর্যন্ত আছে।
এত কিছু পবিত্র জিনিস আছে আমার সামনে, আমার জপের আসন আছে, গঙ্গার জল আছে, ঠাকুর দেবতা সামনে আছে, ঘরটাও পূজার ঘর আছে, আমিও চান টান করে শুদ্ধ বস্ত্র হয়ে বসেছি, টান টান হয়ে বসেছি, যাতে মন অন্যদিকে না যায়। কিন্তু যত মালা ঘোরে তত এখান থেকে এরাম এরাম হয়ে যায়, উল্টো দিকে ঘুরতে থাকে। হ্যাঁ, টাকার চিন্তা চলে এলো। হ্যাঁ, আছে কি না? যাবেই। চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাতি বলবদৃঢ়। তাই সামান্যতম বিষয় চিন্তা প্রবেশ করে গেলেও সে বিষয়ান্তর হয়ে যায়। যদি একটা বিষয়ের মধ্যে মন থাকে, যার জন্য আমাদের কি বলা হয় সাধারণ নিয়মে, শ্রীমদ্ ভাগবতের ২য় স্কন্ধেতে নারদ মুনি এ নিয়ে বিস্তার আলোচনা করেছেন যে মন কি করে বসাতে হবে। সাধারণ আমাদের যারা দীক্ষিত ব্যক্তি প্রথম দীক্ষা নেয়, তাদের ইষ্ট দেবতা মন্ত্রে এক ইষ্ট দেবতা ইষ্ট মন্ত্র দেওয়া হয়, আর সেই ইষ্ট দেবতার চিন্তন করতে বলা হয়, ইষ্টদেবের চিন্তন করবে। সেখানে কি শ্রীমদ্ ভাগবত বলছেন যে প্রথমে তুমি লীলা ধ্যানম, প্রথমে তুমি লীলাকে ধ্যান করো, কেন মন তো চঞ্চল। সেই জন্যে কৃষ্ণ ঘুম থেকে উঠছেন, তাকে যশোদা মা কোলে করে নিচ্ছেন, সেখান থেকে তাকে দোল খাওয়াচ্ছেন, তাকে শৃঙ্গার করছেন, তার মুখ ধুয়ে দিচ্ছেন, তার বাল্যভোগের ব্যবস্থা করছেন, তাকে কাপড় পরাচ্ছেন, স্নান করাচ্ছেন, এই যে বিষয় ঘুরছে ফিরছে, এরকমভাবে তাকে খানিক চিন্তা করতে করতে তারপরে দেখা যাবে মন কি না এবার কৃষ্ণকেই দেখবার জন্য মনটা স্থির হচ্ছে ধীরে ধীরে। যার জন্যে অধিক বিষয় যখন আমাদের মনের মধ্যে আসে, একটি বিষয়কে নিয়ে চিন্তন করলে সেটা বরঞ্চ কাজের কাজ হয়। তার জন্যে কি ওই জন্যে পাতঞ্জলি যোগ দর্শন বলছেন জপস তদর্থ ভাবনম, যা মন্ত্র জপ করবে তার অর্থ ভাবনা করবে। মহারাজ এটা ওই জন্য বলেছিলেন যে অর্থ ভাবনা করে হাতি গোনার লাভ কিছু হবে না। হ্যাঁ, যেমন কালীর বীজ মন্ত্রের অর্থ কি, সে অর্থ বলছেন হে মা আমায় তুমি এই ত্রিতাপ জ্বালা থেকে দুঃখ থেকে, ত্রিতাপ যে দুঃখ পাচ্ছি তার দুঃখ মোচন করো। তাহলে আমি এটাই ভাবি 108 বার আমার দুঃখ মোচন করো, দুঃখ মোচন করো, দুঃখ মোচন করো, দুঃখ মোচন করো। সেটা কতদূর আপনি এগোবেন? তার জন্য কি বলছেন যে তার লীলা চিন্তন করা, যে দেবতাকে আপনি জপ করছেন সেই দেবতাকে নিয়ে রমণ করা, মনে মনে তার সেবা করছেন, ফুলের মালা গাঁথছেন, দেখে দেখে ফুল দিয়ে একটার পর একটা ফুল সাজাচ্ছেন, সেই মালা তার গলায় পরাচ্ছেন, তাকে সাজাচ্ছেন, তার মুখ মুছিয়ে দিচ্ছেন, তাকে নৈবেদ্য করছেন, মনে মনে এইগুলো করতে, তাকে স্নান করাচ্ছেন, মনে মনে এইগুলো করতে থাকুন। দেখবেন ওটা পরপর হতে থাকবে, মাথায় জল ঢালাও হবে, তাকে পোঁচানো হবে, তাকে মালা পরানো হবে, মালা গাঁথাও হবে, নৈবেদ্য করাও হবে। আবার সেই নৈবেদ্যের থালা নিয়ে গিয়ে মায়ের মুখে ধরে মা যেন খাচ্ছে মনে হবে, চিবোচ্ছে মনে হবে, মনে মনে হবে এগুলো। এই হতে হতে মন কিন্তু একমুখী চিন্তায় আসবে, তখন একমুখী চিন্তা আসবে। এই জন্য বলছে লীলা ধ্যানম। তারপরে যখন লীলা ধ্যান করতে করতে বায়ু স্থির হবে, তখন চিন্তা আসবে রূপধ্যানম। তারপরে তখন তাকেই খালি দেখতে ভাল লাগবে। তখন আর এই যশোদা মা কোথায়, আর সেখানে অন্যান্য রোহিণী কোথায়, বসুদেব কোথায়, দেবকী কোথায়, এসব আর মনেই থাকবে না। খালি তাকেই যেন দেখছি, তাকেই যেন দেখছি, তাকেই যেন দেখছি মনে হবে। তারপরে ধ্যানে কি হবে, সেটা আরও যখন গভীরে যাবে, তখন আপনি তাকে একটা নজরের মধ্যে পা থেকে মাথা পর্যন্ত দেখছিলেন, এবারে তখন আপনি দেখতে থাকবেন, তার চোখ দেখছেন তো দেখছেন, তার পা দেখছেন তো দেখছেন, তার মাথা সিকিপুচ্ছ দেখছেন তো দেখছেন। ওটাই যেন আপনার কাছে পুরো আপনার দেখার যে স্ক্রিনটা রয়েছে মনের মধ্যে, পুরোটাই ব্যাপ্ত হয়ে যাবে। আরও গভীরে বিস্তার বলে কি, চিন্তার বিস্তার সেখানে আরও গভীর হয়ে যাবে। তখন আপনাকে কেউ যদি ডাকে এবার ওটো বাজারে যেতে হবে বা রান্না করতে হবে, তখন এবার খারাপ লাগবে।
আর যদি সেটা না হয়, বাজারের ব্যাগেই প্রথম থেকে মন চলে যায় জব করতে করতে, তাহলে কত তাড়াতাড়ি উঠবো সেইটাই দেখি। আমরা ঘড়ি দেখি আর উঠতে হবে এইবার, তাই না? দুটোর তফাৎ আছে। করে দেখবেন, ভালো লাগবে, এটা হয়, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। সেই জন্যে বলছেন যে ঈষৎ বহির্মুখ চিন্তাও বিষয় হইতে বিষয়ান্তরে নিম্নগামী হইয়া থাকে। বিষয়েষ্বা বিষচ্চেত সংকল্পয়তি তদ্গুণান সম্যক সংকল্পনাৎ কামাৎ পুংস প্রবর্তনম। এটা বিবেক চূড়ামণিতেই এই শ্লোকটি বলা হয়েছে, যে বিষয়ে স্মৃতি জাগ্রত হইলে চিত্ত ওই বিষয়ের গুণ রমণীয়তা চিন্তা করতেই থাকে। প্রগাঢ় বিষয়ে চিন্তা হইতে কামোদ্রেক, কামনা উৎপন্ন হবে, সেই বিষয়টা আমি প্রাপ্ত করব, এরকম মনে মনে একটা কামনা তৈরি হয়ে যাবে। ও তাহা হইতে পুরুষের বিষয়ে লাভার্থ প্রবৃত্তি হইয়া থাকে। আর সেইখান থেকে আমাদের ওই বিষয়টা আমার চাই, এরকম একটা প্রবৃত্তি ভেতরে তৈরি হয়ে থাকে। সেই জন্যে মানুষ ছুটছে। শুধু যদি আমাদের খাওয়া আর ঘুম এর মধ্যেই আমাদের জীবনটা সীমিত থাকতো, তাহলে আমরা কত সুখী থাকতাম। দুঃখ কোথায় ছিল? মানুষ খায় কতটুকুন, হ্যাঁ, দুটো হাত পাতবে, তার মধ্যে যতটা ধরবে একবেলা খাবে, মানুষ বেঁচে থাকবে, আরাম করে বেঁচে থাকবে। না, আমাকে কোথায় গিয়ে খেতে হবে? গ্র্যান্ড হোটেলে গিয়ে খেতে হবে না? কোথায় কফি হাউসে গিয়ে কফি খেতে হবে না? ব্যাস। শুধু একা খেলে তো আপনার মান সম্মান থাকবে না। প্রথমে আপনার ট্যাঁকের জোরে আপনি দুজনকে নিয়ে যাবেন, তারপর আপনি 4 জন নিয়ে যাবেন, তারপর আপনি 10টা বন্ধু নিয়ে যাবেন। ফালতু 5-10 হাজার টাকা খরচা করে আপনি চলে এলেন, বাড়িতে ওই কফিটা তৈরি করে আরাম করে খাওয়া যেত, ওর থেকে বেশি খাওয়া যেত। কিন্তু আপনাকে ওইটা লোককে দেখাতে হবে যে আপনি অমুক দোকানের খাওয়া খেয়েছেন, বিষ খেয়েছেন না কি খেয়েছেন কে জানে। কিন্তু ওই যে আমাদের ভেতরে একটা বিষয় বাসনা ভোগ করবার চিন্তা আমাদের ক্রমশ ধাবিত করে দেয়। ততঃ স্বরূপ বিভ্রংশ বৃষ্টস্তস্তু পতত্যধঃ পতিতস্য বিনানাশম পুনর্না রোহ ঈক্ষতে সংকল্পং বর্জয়েত তস্মাৎ সর্বানর্থস্য কারণম। সেই জন্যে সব সময়তেই মনে কোনো বস্তু প্রাপ্ত হবার সংকল্পকে সর্বদাই বর্জন করতে হবে, মহা অনর্থকে রোধ করবার জন্য। এ আমাদের মহা অনর্থ এনে দেবে। এই যে কত ক্ষতিকারক কল্পনা করা যায় না। বিষয় প্রবৃত্তি হইতে আত্মচিন্তনা ভাব ও দেহাভিনিবেশ হওয়ায় পুরুষ নিকৃষ্ট যোনিতে পতিত হয়। যত বিষয়ে চিন্তা করবে তত তার পরজন্ম আরও সেই নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম দিকে যাবে। নিকৃষ্ট যোনিতে পতিত ব্যক্তির আত্মনিষ্ঠা সুদূর পরাহত হওয়ায় বিনাশ অবশ্যম্ভাবী। অতএব সর্ব অনর্থের কারণ বিষয় চিন্তা সর্বথা পরিত্যাজ্য। আজকে এই অবধি থাক পাঠ, এই অবধি আমাদের পাঠ থাক। শঙ্করম শঙ্করাচার্যম কেশবম বাদরায়ণম সূত্রভাষ্যকৃতৌ বন্দে ভগবন্তৌ পুনঃ পুনঃ। ঈশ্বরো গুরুরাত্মেতি মূর্তিভেদ বিভাগিনে व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। स्निग्धं हास्यं वदनकमले लोचने प्रेमदीप्तिः भाले ज्योतिषिरसि च जटाजूटचूरापि सङ्गा नित्यं यस्य स्फुरति हृदये शुद्धवात्सल्यधारा बालानन्दो भूरि विजयते वैद्यनाथ स्वरूपः
ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः।